আচ্ছা আসেন। চাকরির জন্য বিয়ে করতে পারছি না, আচ্ছা সমস্যা নেই, চাকরি বাকরি আগে পান, বিয়ের অভাব হবে না, ঠিক আছে? যে কোনো একটা চাকরি আগে ম্যানেজ করতে হবে। আসলে বেকারদের তো খাওয়া নেই বাংলাদেশে, সো বেকার থাকা যাবে না, যেভাবে হোক একটা চাকরি ম্যানেজ করতে হবে, সেটা যে কোনো গ্রেডেরই হোক। যদি সরকারি চাকরি হয়, সরকারি চাকরি মানে হচ্ছে সোনার হরিণ। সো যদি একটা সোনার হরিণ আপনি ধরতে পারেন, সেটা হোক বাচ্চা, সেটা হোক বড়, যেটাই হোক ধরতে পারলে ধরেন, সমাজে আপনার যে চলে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা যেটা করব যে আমরা আমাদের পাটিগণিতের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যেটা, সেটা হচ্ছে লাভ ক্ষতি। আপনারা জানেন যে লাভ ক্ষতি থেকে আমাদের বিসিএস এ তো প্রশ্ন থাকেই, একেবারে সবসময় থাকে। এছাড়া প্রাইমারিতেও আমাদের লাভ ক্ষতি থেকে প্রশ্ন থাকে। তো দেখা যাচ্ছে যে আমাদের এই ছোটখাটো যে পরীক্ষাগুলোতে এই যে একটা টপিকস, এই টপিকস থেকে কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু প্রশ্ন আসে। তো আমরা চেষ্টা করব আজকে যারা এখানে আছেন, মোটামুটি 110 জনের মতো আছেন, যারাই আছেন, আমি বেসিক থেকে শুরু করব এবং আমরা ধরেই নিব যে এখানে আপনারা কিছুই বুঝেন না, লাভ ক্ষতির কোনো আইডিয়া নেই। আমি একদম বেসিক থেকে শুরু করব, আর শেষ পর্যন্ত থাকতে পারলে ইনশাল্লাহ একটা মার্কস আপনি আজকে বাসায় নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? তো চলেন আমরা যদি শুরু করি। প্রথমে আমি এই লাভ ক্ষতির একটু বেসিকটা আপনাকে একটু বলবো। একটা জিনিস মনে রাখবেন, দেখেন আমি জাস্ট 1 মিনিটে বেসিকটা বুঝাবো, তারপরে এইটা অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা ম্যাথ আমি সলভ করব। ধরেন আপনি একটা জিনিস, ধরেন একটা শার্ট আপনি ধরেন যে 200 টাকায় কিনলেন। এই যে 200 টাকায় আপনার একটা শার্ট কিনলেন, কেনার পরে ধরে যদি এটা আপনি 250 টাকা বিক্রি করেন, একটা শার্ট আপনি 200 টাকায় কিনলেন, 250 টাকা বিক্রি করলেন, তার মানে আপনি এখানে কিন্তু ওই যে এখানে কিন্তু আপনি 50 টাকা বেশিতে বিক্রি করলেন। তার মানে আপনি বলতে পারতেছেন যে আপনার লাভ হয়েছে। এখানে কেমনে লাভ হয়েছে? লাভ হয়েছে কিসের উপরে ভিত্তি করে বললেন? সেটা হচ্ছে কিন্তু আপনার এই যে যেটা দিয়ে কিনেছেন, মানে ক্রয় মূল্যের উপরে। এই একটা জিনিস মাথায় রাখতে হবে যে লাভ বা ক্ষতি এটা হয় সব সময় হচ্ছে কিসের উপরে ভাইয়া? সেটা হয় ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করে হচ্ছে আমরা বলি যে এটা লাভ হয়েছে বা এটা ক্ষতি হয়েছে। আমি আবারও বলছি, আপনি যদি ধরেন একটা শার্ট 200 টাকায় কিনেছেন, সেটা যদি আপনি 150 টাকায় বিক্রি করেন, তার মানে আপনি বলতে পারতেছেন যে আপনার এখানে ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? এই যে দেখেন 50 টাকা আপনি কমে বিক্রি করলেন, তার মানে হচ্ছে 50 টাকা আপনার ক্ষতি হয়েছে। এটা কেমনে বুঝলেন? এটা বুঝেছেন হচ্ছে আপনি এই যে ক্রয় মূল্যের উপরে কিন্তু কম্পেয়ার করতেছেন। সবসময় ক্রয় মূল্যের সাথে কম্পেয়ার করে বুঝতেছেন যে আমার লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে। আপনি একটা জিনিস আপনি 400 টাকায় কিনলেন, 400 টাকায় কিনে আপনি যদি সেটা 700 টাকায় বিক্রি করেন, তার মানে আপনি এই যে ক্রয় মূল্যের সাথে সবসময় কম্পেয়ার করতেছেন যে ক্রয় মূল্যের চেয়ে বেশি, তার মানে বিক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের চেয়ে বেশি, এই কারণে আপনার লাভ হয়েছে। আর বিক্রয় মূল্যটা যদি ক্রয় মূল্যের চেয়ে কম হয়, মানে আপনি 400 টাকায় কিনেছেন, সেটা যদি আপনি 300 টাকায় বিক্রি করেন, তার মানে আপনার এখানে কিন্তু ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে ভাইয়া? এই যে দেখেন 100 টাকা ক্ষতি হয়েছে। তো এটা কেমনে বুঝলাম? ক্ষতি যে হয়েছে সেটা কিভাবে বুঝলাম? সেটা বুঝেছি হচ্ছে আমাদের এই ক্রয় মূল্যের উপরে। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে লাভ বা ক্ষতি সেটা সবসময় কম্পেয়ার করবো কিসের উপরে ভাইয়া? মনে রাখেন, সেটা সবসময় কম্পেয়ার করবো হচ্ছে আমাদের ক্রয় মূল্যের উপরে। যেটা দিয়ে আমরা কিনেছি সাধারণত সেইটার উপরে হচ্ছে আমরা কম্পেয়ার করে বুঝবো যে এটা হচ্ছে আমাদের লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা বেসিক আমরা জানলাম যে আমরা সবসময় লাভ ক্ষতি বুঝবো হচ্ছে ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য দেখে আমরা বুঝবো আমাদের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। এবার আরেকটা দেখাই। মনে করেন আপনি একটা জিনিস ঠিক একইভাবে ধরেন আপনি 200 টাকায় কিনলেন। ধরেন আপনি একটা ধরেন আপনার যে মোবাইলের স্ট্যান্ড, একটা মোবাইল স্ট্যান্ড কিনলেন, আপনি 200 টাকায় কিনলেন। এই যে 200 টাকায় আপনি কিনলেন, এই যে 200 টাকা আছে, এটা হচ্ছে আপনার এখানে টাকা আছে 200 টাকা, যে 200 টাকাতে আপনি কিনলেন। এটা যদি পার্সেন্টের হিসাব করি, তাহলে এখানে এই 200টা কিন্তু হচ্ছে 100%। এই জিনিসটা যদি বুঝেন, লাভ ক্ষতির কোনো ম্যাথ আপনার আয়ত্তের বাইরে যাবে না, প্রত্যেকটা ম্যাথ আপনি সলভ করতে পারবেন। আমি কি বলছি আবারও বুঝেন। আপনি 200 টাকায় একটা জিনিস কিনলেন, এই জিনিসটা যদি আপনি পার্সেন্টে হিসাব করে, এই 200 টাকা কিন্তু আপনার কাছে 200 টাকা মানে হচ্ছে 100% আছে আপনার কাছে, ঠিক আছে? এখন খেয়াল করেন, এই যে 200 টাকায় কিনলেন, যদি এইটা যদি আপনি 250 টাকায় বিক্রি করেন, 200 টাকায় কিনলেন, 250 টাকায় বিক্রি করলেন, এবং এখানে আমি যদি বলি যে 200 টাকায় কিনছেন, এই 200 টাকায় কেনার কারণে আপনি এখানে 20% লাভ করেছেন। আমি আবারও বলছি, এই বেসিকটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে যেটা হবে আর আমাদের লাভ ক্ষতির বাইরে কিছুই নেই আসলে। দেখেন, খেয়াল করেন, একটা জিনিস আপনি 200 টাকায় কিনছেন, কেনার পরে আমি বলছি যে এই 200 টাকায় কিনলেন, 200 টাকা কেনাতে আপনার 20% লাভ হলো। এটা দিয়ে কি বুঝতেছি?
এটা দিয়ে বুঝতেছি যে এই জিনিসটা আমার 20% লাভ মানে হচ্ছে ধরেন 100 টাকায় আমার লাভ হইলো কিন্তু 20 টাকা, তাহলে 200 টাকায় কিন্তু আমরা যে 200 টাকায় কিনছি জিনিসটা, এখানে আমাদের অলরেডি 20 টাকা লাভ আছে। তার মানে কিন্তু এখানে আমরা ধরে নিব যে এখানে আমাদের অলরেডি 120% আছে। যেটা বলছিলাম যে আপনি একটা জিনিস কিনছেন, ওইটা হচ্ছে 100%। যত টাকায় কিনেন, যদি আপনি একটা জিনিস যদি আপনি মনে করেন যে 30 টাকায় কিনলেন, এই 30টাই কিন্তু 100%, আপনার কাছে 100% আছে। এখন যদি আমি আপনাকে বলি যে 30 টাকা যেটা কিনেছেন, এটার মধ্যে আপনি ধরেন যে 30 টাকা কিনেছেন, এটা হচ্ছে 10%, এখানে 30 টাকা কেনাতে আপনি 10% লাভ করছেন। তার মানে কিন্তু এই 30 এর মধ্যে কিন্তু 100% না, এখন লাভ সহ আছে এখানে। তার মানে এই 30 এর মধ্যে কিন্তু 100 প্লাস হচ্ছে এই যে 10, যে 10% লাভ, তার মানে 110% কিন্তু আপনার লাভ, মানে 110% আছে। এই 30 মানে হচ্ছে 110%। এবার আসেন, হ্যাঁ অবশ্যই দেখাবো, দেখেন খেয়াল করেন। এবার ধরেন আরেকটা দেখাই, ধরেন আপনি একটা জিনিস ঠিক একইভাবে 50 টাকা কিনলেন, 50 টাকা কিনাতে আমি বলছি যে 10% ক্ষতি হলো। 50 টাকা যে কিনেছেন সেখানে হচ্ছে আপনার 10% ক্ষতি হলো। তার মানে কি এই যে 50 টাকা, এই যে 50 টাকাটা এখানে কিন্তু এখন আর 100% নাই, ক্ষতি যেহেতু 10% আছে, তার মানে এই 50 টাকা সমান কত পার্সেন্ট জানেন? এই 50 টাকা সমান হচ্ছে 90%। এই 50 টাকা সমান হচ্ছে 90%। আমি কোন জিনিসটা ধরাতে চেষ্টা করতেছি, জিনিসটা বুঝছেন কিনা আবার একটু বলি। সেটা হচ্ছে আপনি জিনিসটা কিনছেন 50 টাকা, যদি বলি যে কিনছেন 50 টাকায়, তার মানে এই 50 কিন্তু 100%ই আছে। কিন্তু আমি যদি বলি একটা জিনিস 50 টাকায় কিনাতে আপনার 10% ক্ষতি হইলো, 10% ক্ষতি হলো, তার মানে কি এখানে আর 100% নাই, এখানে কত পার্সেন্ট হয়ে গেল? 90% হয়ে গেল। আমি আবারও বলছি, ধরেন একটা জিনিস আপনি 300 টাকায় কিনলেন, 300 টাকায় কিনলেন, তাহলে 300 টাকায় কেনাতে যদি বলি যে 300 টাকায় কেনাতে আপনার, যদি বলি যে 300 টাকায় কিনছেন, তাহলে এই 300 টাকা সমান কিন্তু 100%, এটা কিন্তু আপনার 100%। কিন্তু আমি যদি বলি যে আপনার 300 টাকা কেনাতে আপনার 20% ক্ষতি হলো, এই 300 টাকা ক্রয় করাতে আপনার এখানে 20% ক্ষতি হলো, তার মানে কি এটা দিক আমরা কি বুঝতেছি যে 300 টাকায় কিনছি, যেটা এখানে অলরেডি 20% ক্ষতি আছে। তার মানে এই 300 সমান কয় পার্সেন্ট জানেন? এই 300 সমান হচ্ছে 80%। এবার বলেন এতটুকু বুঝছেন কিনা? এতটুকু বুঝলে আমি সামনে আগাবো, নাহলে আমি আবার বোঝাবো। এই একটা জিনিস বুঝতে পারলে লাভ ক্ষতির উপরে আমাদের আর কোনো কিছু লাগবে না, একেবারে এটা দিয়ে আমরা সলভ করবো। এই এতটুকু বুঝছেন কিনা? যদি এতটুকু বুঝে থাকেন একটু সি লিখবেন, আর যদি কারণ আবার বুঝতে হয় আবার আমি বুঝাবো, একটু বলেন, ঠিক আছে? একটু বলেন। আমি প্রিলি লিখিত যেভাবে পড়াবো দেখবেন প্রিলি লিখিত দুইটাই কভার হবে। জাস্ট আপনি এই জিনিসটা কনসেপ্টটা ধরতে পারছেন কিনা এটা আমাকে একটু বলেন। যদি ধরতে পারেন তাহলে সি লিখবেন, আর যদি না হয় তাহলে বলবেন যে আরেকবার বলেন, আমি দরকার পড়লে আরেকবার বুঝাবো এই জিনিসটাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেকবার, একজন বলছে আরেকবার, আমি আবার বলছি। দেখেন আমরা তো প্রথমে লাভ ক্ষতির কনসেপ্টটা ধরতে পারছি যে ক্রয় মূল্য, যে কোনো জিনিস হচ্ছে আমরা ক্রয় মূল্যের উপরে কম্পেয়ার করব। একটা জিনিস 100 টাকায় কিনলে সেটা যদি আপনি 20 টাকা বিক্রি করেন, তাহলে আমরা বলতে পারতেছি এখানে 20 টাকা লাভ হলো, সেটা বুঝতে পারতেছি ক্রয় মূল্যের সাথে কম্পেয়ার করার কারণ ক্রয় মূল্য থেকে বেশি, এটা হচ্ছে একটা। আর 100 টাকায় কিনে যদি আপনি 80 টাকায় বিক্রি করেন, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে ক্ষতি হলো, সেটা কেমনে বুঝলাম? সেটাই ক্রয় মূল্য দেখে আমরা বুঝলাম যে ক্রয় মূল্য থেকে কম বিক্রয় মূল্যটা, তার মানে এখানে আমাদের ক্ষতি হয়েছে। আচ্ছা এবার আসেন আমাদের আসল যে কনসেপ্টটা, সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস আপনি 60 টাকায় কিনলেন, এটা যদি পার্সেন্টে ধরে এখানে কত পার্সেন্ট? এই 60 টাকা মানে হচ্ছে আপনার কাছে 100%, এটা কিন্তু 100%-এর সমান, ঠিক আছে? এই 60 টাকা মানে 100%। কিন্তু আমি যদি বলি যে জিনিসটা আপনার 60 টাকায় কেনাতে আপনার 20% লাভ হয়েছে, 20% লাভ হয়েছে, খেয়াল করেন এই জিনিসটা ভালো করে খেয়াল করেন। বলছি যে শুধু 60 টাকায় কিনেছেন, এটাই বলছি যে একটা জিনিস আমি 60 টাকা ক্রয় করেছি, তার মানে এখানে আমাদের 100%। কিন্তু আমি যদি বলি যে 60 টাকা ক্রয় করাতে 20% লাভ হয়েছে, তার মানে এখানে কিন্তু 100% না, এখানে কত আছে জানেন? এখানে 120%, মানে এই 60 টাকা সমান হচ্ছে 120%, ঠিক আছে? আমি আবার বলি, ধরেন এই 60 টাকা আমি বললাম যে জিনিসটা আপনার 60 টাকা কিনাতে আপনার এখানে 30% ক্ষতি হলো, 30% ক্ষতি হলো, তার মানে কি আপনার এখানে এই যে 30% যে ক্ষতি হলো, এখন এই 60 টাকা সমান কয় পার্সেন্ট বলেন তো? এবার বলেন তো 60 টাকা সমান কয় পার্সেন্ট? আমি বলছি যে 60 টাকা একটা জিনিস আপনি ক্রয় করেছেন, সেই যে 160 টাকা যে ক্রয় করলেন, আপনার 30% ক্রয় করাতে 60 টাকা ক্রয় করাতে 30% ক্ষতি হলো, তাহলে এবার বলেন তো এই 60 টাকা সমান কয় পার্সেন্ট? একটু আমাকে বলেন তো, যদি কেউ একবার বুঝে থাকেন তাহলে আমাকে বলেন এই 60 টাকা সমান কয় পার্সেন্ট আছে, মানে এই 60 এখানে কয় পার্সেন্ট আছে, পার্সেন্টে যদি আমরা কনভার্ট করি কয় পার্সেন্ট আছে একটু বলেন তো।
70%। আজিম ইসলাম, ভেরি গুড। তার মানে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তার মানে এখানে কিন্তু 60 সমান কিন্তু 70%। এই কনসেপ্টটা দেখবেন, এইটাতে আমরা ম্যাক্সিমাম ম্যাথ সলভ করব। ঠিক আছে, আমরা একটু পরে ম্যাক্সিমাম ম্যাথ আমরা এটা দিয়ে সলভ করব। তাহলে এবার আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি যে দেখেন, আমি যদি ধরেন একটা শার্ট আমি 350 টাকায় কিনলাম। 350 টাকা কেনাতে আমি বলছি আমার এখানে 15% লাভ হয়েছে। 15% লাভ হয়েছে। 350 টাকা ক্রয় করাতে 350 টাকা, একজন বলছে 130 হয় নাই। হ্যাঁ, রাইট। আচ্ছা, তাহলে একটু দেখেন তো, আমি বলছি 350 টাকা ক্রয় করাতে আপনার 15% লাভ হয়েছে। তাহলে এখানে বলেন তো এই 350 টাকা যদি পার্সেন্টে কনভার্ট করি এখানে কত পার্সেন্ট আছে? এবার একটু বলেন তো 350 টাকা ক্রয় করাতে আপনার 15% লাভ হয়েছে, তাহলে এই 350 সমান কয় পার্সেন্ট? একটু বলেন তো। হ্যাঁ, আজিম ইসলাম, ভেরি গুড, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তারপরে হচ্ছে বাকিদের কোনো, হ্যাঁ এই যে সঠিক অ্যান্সার পাচ্ছি, রোমানা আক্তার, ভেরি গুড আপু। মুস্তাফিজুর রহমান, অসংখ্য ধন্যবাদ। তার মানে কনসেপ্টটা ধরতে পেরেছেন। তার মানে 350 টাকা হচ্ছে এখানে আমাদের 115%, এখানে কিন্তু আমাদের 115% আছে। ক্লিয়ার? এবার আসেন, আমি যদি আপনাকে বলি যে এই যে 350 টাকা, আপনি একটা জিনিস 350 টাকায় ক্রয় করলেন, ক্রয় করাতে আপনার 20% ক্ষতি হলো। 20% এবার হচ্ছে ক্ষতি হলো। 350 টাকা কেনাতে 20% ক্ষতি হলো। তাহলে এই 350 টাকা সমান কত পার্সেন্ট বলেন? এবার বলেন কত পার্সেন্ট? এই 350 টাকা যদি পার্সেন্টে ধরি, কয় পার্সেন্টের সমান? এই 350 মানে কয় পার্সেন্ট আছে এখানে? 20% অলরেডি ক্ষতি, এখানে ক্ষতির মধ্যে আছে আমরা। তার মানে কয় পার্সেন্ট এখানে আছে? কয় পার্সেন্ট আমাদের? হ্যাঁ, মাশাআল্লাহ, নাজুম আহমেদ, তারপরে হচ্ছে আজিম ইসলাম, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। তার মানে এবার আমি ধরে নিচ্ছি আপনারা সবাই এই কনসেপ্টটা ধরতে পেরেছেন। তার মানে এখানে কিন্তু আমাদের এই 350 সমান কিন্তু 80%। ঠিক আছে, 350 সমান হচ্ছে 80%। ওকে, ঠিক আছে। তাহলে এবার আসেন, আমরা যদি এই কনসেপ্টটা বুঝতে পারি, এবার সবাই একটু আমি আর 1 মিনিট সময় নেব। সবাই একটু বুঝলে জাস্ট সি লিখবেন। সবাই বুঝলে জাস্ট সি লিখবেন। এবার একটু সবাই যদি বুঝে থাকেন তাহলে একটু কষ্ট করে সি লিখবেন। একটু কষ্ট করে সি লিখবেন। এবার দেখি কেউ বলে কিনা যে আরেকবার বলেন, বা বুঝতে পারে নাই। এবার বলেন, যদি বুঝে থাকেন তাহলে একটু কষ্ট করে সি লিখবেন। মাশাআল্লাহ, হ্যাঁ রাইট। তার মানে সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। একটু কষ্ট করে সি লিখতে হবে। আমি দেখতে চাচ্ছি যে এখানে কেউ আছে কিনা এরকম যে এই কনসেপ্টটা ধরতে পারে নাই, এই কনসেপ্টটা ধরতে পারে নাই, এইটা আমি দেখতে চাচ্ছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার দেখেন, আমরা এবার আগাবো। দেখেন, এবার আমরা গেট ম্যাথ করবো সব। এখন আপনি সব নিজেই পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আসেন আমরা প্রথমের একটা ম্যাথ দেখি। এটা কাজ করতেছে না কেন? স্যারকে ডাকো তো, এটা তো কাজ করে না। আচ্ছা, একটু সময় নিচ্ছি আপনাদের কাছে। আমার স্লাইডটা কাজ করতেছে না, আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, এই কি অবস্থা? এটা তো কাজ করতেছে না, দেখেন। এটা কাজ করবে স্যার, জাস্ট এইটা ক্লিক করে আবার আসলে কাজ করবে। ও আচ্ছা, ওকে, ঠিক আছে, আসেন। 100% কাজ করবে ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, এবার দেখি আমরা প্রথম ম্যাথটা দেখেন। একেবারে দেখেন, এটা শিক্ষা মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর, তারপরে হচ্ছে জুনিয়র অডিটর, সহকারী জজে আসছে। দেখেন কত ইজিলি আমরা এটাকে কমপ্লিট করব। ঠিক আছে, দেখেন এখানে বলছে, দেখেন একটা ঘড়ি আপনি 300 টাকায় ক্রয় করলেন, সেটা 360 টাকায় বিক্রি করলেন। খেয়াল করে দেখেন, আমাকে বলছে যে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত। তার মানে আপনি দেখেন, একটা জিনিস 300 টাকায় ক্রয় করলেন, 360 টাকায় বিক্রি করলেন। ঠিক আছে, তার মানে 300 টাকায় আপনি জিনিসটাকে ক্রয় করলেন, সেটা আপনার 360 টাকা বিক্রি করলেন। তাহলে কত বেশি বিক্রি করলেন দেখেন তো। এখানে বেশি বিক্রি করলেন কত? 60 টাকা না ভাইয়া? তার মানে দেখেন এখানে বেশি বিক্রি করলেন 60 টাকা। তাহলে এইবার আমরা দেখবো, আমরা যেহেতু শতকরা বের করবো যে শতকরা কত, যেহেতু বুঝতেই পারতেছি যে আমরা সবসময় বলেছিলাম যে ক্রয় মূল্যের উপরে দেখবো, ক্রয় মূল্যের চেয়ে বেশি হলে লাভ হচ্ছে,
ক্রয় মূল্যের চেয়ে কম হলে ক্ষতি হচ্ছে, রাইট? তার মানে আচ্ছা, তার মানে দেখেন এই যে 300 টাকায় কিনলেন, আপনার 60 টাকা বেশি বিক্রি করলেন, তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এখানে লাভ হয়েছে। এবার আমরা শতকরাটা বের করব। তাহলে শতকরাটা সবসময় মনে রাখবো বিক্রয় মূল্যের উপরে না, সবসময় ক্রয় মূল্যের উপরে। তাহলে আমরা লিখবো যে এই যে দেখেন 300 টাকায় লাভ হয়েছে, এটা দেখেন 300 টাকায় আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি লাভ হয়েছে 60 টাকা। তাহলে 300 টাকায় লাভ হয়েছে 60 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে কত? এই 300 নিচে চলে যাবে। আর 100 টাকা, এই যে দেখেন 100 টাকায় লাভ হবে কত? এই যে 100 উপরে গুণ দিয়ে দিব, তাই না? তার মানে হচ্ছে এই যে 100 আর এই যে 300, তার মানে 3 100 300, এই যে 3 20 60, তার মানে কত পার্সেন্ট ভাইয়া? এই যে আমাদের 20%। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা সাধারণত এই যে শতকরাটা বের করব, সব সময় আমরা ক্রয় মূল্যটার দিকে খেয়াল করব। ক্রয় মূল্যটার দিকে খেয়াল করে হচ্ছে আমরা লাভ বা ক্ষতি বের করব। এটা সবাই ক্লিয়ার কিনা বলেন? যদি ক্লিয়ার হন তাহলে একটু সি লিখতে হবে। যদি ক্লিয়ার হন তাহলে একটু সি লিখতে হবে। খুবই ইজি ছিল, এটা একবার ইজি ছিল। এটা সবাই ক্লিয়ার কিনা বলেন? তার মানে হ্যাঁ, ভেরি গুড। ওহিনিশি, আপনার উত্তর সঠিক হয়েছে। মোহাম্মদ মুস্তাফা জামান, আপনার উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, আমরা এটা বুঝেছেন কিনা? সবাই একটু সি লিখবেন, একটু কষ্ট করে আমার সাথে একটু ইন্টারেক্ট করবেন। হ্যাঁ, একটু ইন্টারেক্ট করবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা খেয়াল করব, এই যে দেখেন শতকরাটা যখন বের করব তখন এই যে বিক্রয় মূল্যের উপরে না, আমরা সবসময় ক্রয় মূল্য দেখবো। দেখেন এই যে 300 টাকা লাভ হয়েছে 60 টাকা, এই যে 60 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে কত? আর যেহেতু শতকরা বের করতে বলেছে, তার মানে 100 টাকায় লাভ হবে কত? ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা এই ম্যাথগুলো সলভ করব। দেখেন তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে এই যে 20 টাকা হবে আমাদের অ্যান্সার। আমরা দেখি, আমরা পরের প্রশ্ন যাই। দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা পরের প্রশ্ন যাব। দেখেন এই প্রশ্নটা, এটা এবার একটু আপনারা একটু অ্যান্সার দেন। দেখেন আগেরটার মতো সেম। এখানে কি বলছে? একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা 1200 টাকায় কিনে 1800 টাকায় বিক্রি করলো। 1200 টাকায় কিনছে, 1800 টাকায় বিক্রি করছে। এবার বলছে শতকরা লাভ কত লাভ হয়েছে? একটু করেন তো, এটা একটু করেন তো। হ্যাঁ, যারা আগেরটা বুঝেন নাই তারা হচ্ছে এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন একটা জিনিস, একটা কমলা আপনি 1200 টাকা, 100 কমলা আপনি 1200 টাকায় কিনছেন, সেটা হচ্ছে 1800 টাকায় বিক্রি করছেন। আপনার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে? আমাকে একটু দেখি কেউ পারে কিনা। একটু ঝটপট করে ফেলেন, আগেরটার মতো একটু ঝটপট করে ফেলেন, দেখি কারো কাছ থেকে আনসার আসে কিনা। মোহাম্মদ আশরাফ আপনি অলরেডি একটা অ্যান্সার দিয়ে দিয়েছে। শামীম সৌরভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আসেন আমরা দেখি। হ্যাঁ, 50% অনেকেই বলছে হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। দেখেন তাহলে আপনি দেখেন এই যে 1200 টাকায় জিনিসটা কিনলেন, আপনি বিক্রি করলেন হচ্ছে 1800 টাকা। তাহলে কত বেশি বিক্রি করলেন? এই যে দেখেন এখানে 1200 আর 1800, তার মানে আপনি এখানে 600 টাকা বেশি বিক্রি করলেন। তার মানে আপনার লাভ হলো 600 টাকায়। সেটা কম্পেয়ার করবো কার সাথে? 1800 সাথে না, আমরা কম্পেয়ার করবো হচ্ছে এই ক্রয় মূল্যের সাথে। তাহলে আপনি লিখবেন এই 1200 টাকায় লাভ হয়েছে 600 টাকা। তাহলে 1 টাকায় কত? দেখেন আমি যদি লিখি এই 1200 টাকায় লাভ হয় হচ্ছে 600 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় কত? এই যে 1200 নিচে দিয়ে দিলাম, আর 100 টাকায় লাভ হয় কত? এই যে আমরা 100 উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে এই যে দেখেন 12 100 হচ্ছে 1200, 12 দিয়ে যদি কাটি 5 12 60, তার মানে 5 আর 0 হলে 50। এই যে 50% হচ্ছে আমাদের এখানে লাভ হয়েছে। ক্লিয়ার না সবাই ক্লিয়ার না বলেন তো? ইজি না? একেবারে ইজি। ঠিক আছে, একেবারে ইজি। তার মানে আমরা কনসেপ্টটা জাস্ট হচ্ছে ধরলাম এটা, যে আমরা সবসময় ক্রয় মূল্যের উপরে কম্পেয়ার করব। ওকে, আচ্ছা, আমি আর এটাতে যেহেতু সবাই পেরেছেন, আমরা একটু সামনের দিকে আগাই, আমরা একটু সামনে যাই। হ্যাঁ, এটা ছিল আমাদের অ্যান্সার। আমরা পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, একটা জিনিস আপনি 200 টাকায় ক্রয় করে 280 টাকায় বিক্রি করলেন। এবার বলেন শতকরা কত লাভ? এবার বলেন 200 টাকায় ক্রয় করে 280 টাকায় বিক্রি করলেন, তাহলে শতকরা কত লাভ? একটু বলেন তো সবাই। আচ্ছা, না অবশ্যই আপনার নামটা কঠিন না, আপনার নামটা ইজি আছে, আমি পড়তে পারছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু বলেন তো, এটা একটু বলেন যে একটা জিনিস 250 টাকায় ক্রয় করে 280 টাকায় বিক্রি করলেন, তাহলে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? আচ্ছা, এখানে আচ্ছা অলরেডি মাশাআল্লাহ মোহাম্মদ আশরাফ ভাই আপনি সঠিক উত্তর দিয়েছেন। মুস্তাফিজুর রহমান ভাই
অলরেডি আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি। তাহলে দেখেন ওই আগেরটার মতো আপনি 250 টাকায় কিনলেন আর এখানে 280 টাকায় বিক্রি করলেন। তাহলে যেহেতু ক্রয় মূল্য হচ্ছে এটা বেশি, তার মানে অবশ্যই লাভ হয়েছে। কত লাভ হলো দেখেন, বেশি বিক্রি করলাম 30 টাকা, তাই না? এই যে 250 টাকায় কিনেছি, 280 টাকায় বিক্রি করেছি, ঠিক আছে? তাহলে দেখেন আমরা এখানে 30 টাকা বেশি বিক্রি করলাম, তাহলে 30 টাকা আমাদের বেশি বিক্রি করলাম। তাহলে আমরা লিখবো, দেখেন কিভাবে লিখবো, একটু খেয়াল করেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই মাহমুদুল হাসান ভাই, সমস্যা নেই। আচ্ছা দেখেন খেয়াল করেন, তাহলে এই যে দেখেন 250 টাকায় আপনি লিখবেন কিভাবে, যে 250 টাকায় লাভ হয় হচ্ছে 30 টাকা। আপনি কিন্তু এটা থেকে যদি লিখেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যদি বলেন যে 280 টাকায় লাভ হয় 30 টাকা, 280 টাকায় তো লাভ হয় নাই, কারণ আপনি কিনছেন 250 টাকায়। তাহলে সব সময় খেয়াল করতে হবে, এখান থেকে ধরতে হবে যে 250 টাকায় লাভ হয় হচ্ছে 30 টাকা। তাহলে দেখেন 250 টাকায় লাভ হয় 30 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় কত, এই যে 250 নিচে চলে যাবে, যেহেতু শতকরা বলেছে আমাদের 100 টাকায় লাভ হয় কত, এই যে 100 টাকা দিয়ে আমরা এখানে গুণ দিয়ে দেব। ওকে, তাহলে এই যে 100, তাহলে এই শূন্য কেটে দিলাম, তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 2, ঠিক আছে? এই যে 5 6 30, এই যে 6 দোকানে হচ্ছে আমাদের 12%। বুঝছেন কিনা এবার বলেন, এবার বুঝছেন কিনা সবাই বলেন। এক টাইপের 3টা ম্যাথ করালাম, যদি ক্লিয়ার হয়ে থাকেন কষ্ট করে একটু সি লিখতে হবে। আর এইটা এক লাইনে করবেন কিভাবে দেখেন, এই যে দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন, 250 আমি লিখলাম যে 250 টাকা লাভ হয় হচ্ছে 30 টাকা, আর এরপরে 1 টাকা যখন লিখছি 250 নিচে চলে গেছে না, সেম কাজটা আপনি এক লাইনে করবেন এইভাবে, যে 250 টাকায় লাভ হয় হচ্ছে 30 টাকা, এইভাবে উপরে লিখবেন। 250 টাকা আপনি তো এখানে 30 টাকা লিখতেন, তখন 250 নিচে চলে যেত, সেম কাজটাই আপনি উপরে করবেন, যে 250 টাকায় লাভ হয় 30 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। দেখছেন এক ইয়ার মধ্যে কিন্তু আমরা করে ফেলতে পারতেছি। এই শূন্য কেটে দেন, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, 5 6 30, এই যে 6 দোকানে হচ্ছে 12%। পারবো কিনা বলেন, এবার পারবো কিনা বলেন। যদি পারি তাহলে ইনশাআল্লাহ লিখে আমরা একটু সি লিখবো, সি ক্লিয়ার, ইনশাআল্লাহ লিখে একটু সি লিখবো, ঠিক আছে? তাহলে পারবো কিনা? ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আমরা পরের প্রশ্নটা যাব, ঠিক আছে? ওকে ঠিক আছে, এবার আসেন আমরা নেক্সট প্রশ্নটা দেখি। রাইট, আচ্ছা এবার বলেন এই প্রশ্নটা দেখেন, একই জিনিস এখানে বলছে 75 টাকায় আপনি, হ্যাঁ তাহলে 75 টাকায় আপনি 15টা বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলেন, শতকরা কত লাভ হবে? একই টাইপের আমি 4টা ম্যাথ রেখেছি, যেন এই টাইপের আসলে যেন ভুল না হয়। আর আমরা দরকার পড়লে 2টা টাইপ শিখবো, কিন্তু খুব ভালো করে শিখবো যেন আর ভুল না হয়। আমি বিশ্বাস করি আপনি আজকে ক্লাস শেষে বাসায় না প্র্যাকটিস করলেও পরবর্তীতে যদি পরীক্ষা আসে আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এখানে বলছে আপনি 75 টাকায় কিনেছেন, সেটা বিক্রি করেছেন কত টাকা, 90 টাকায় বিক্রি করেছেন। এবার শতকরা লাভ বা ক্ষতি বের করেন, একটু শতকরা লাভ বা ক্ষতি বের করেন, পারবেন কিনা বলেন? আচ্ছা পারবেন কিনা বলেন? হ্যাঁ একটু বের করে দেখান। তাহলে 75 টাকায় কিনেছেন 15টা বল পেন, কিনে 90 টাকায় বিক্রি করেছেন, শতকরা কতটুকু লাভ হয়েছে? বোঝাই যাচ্ছে যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তার মানে হচ্ছে আমাদের লাভ হয়েছে। এখন শতকরা লাভটা আমরা বের করব, একটু বলেন তো। আবুল হাসনাত গাজীপুর একজন অ্যান্সার দিয়েছে, মাশাআল্লাহ। মুস্তাফা বিন রাজ্জাক একজন, আচ্ছা একজন বলছে, তারা বলছে 20%, আবার কেউ বলছে 25%। আচ্ছা অ্যান্সার 2টা চলে আসতেছে, হ্যাঁ অনেকেই 20% বলতেছে, তার মানে যেহেতু বেশিরভাগ, যদিও আমি করে দেখি নাই, আমরা এখন একটু করে দেখবো। দেখেন খেয়াল করেন কিভাবে লিখবেন। এই যে দেখেন আমি প্রথমে লিখিতটা দেখাচ্ছি, তারপরে শর্টকাট। দেখেন এই যে দেখেন 75 টাকায় কিনলেন, বিক্রি করলেন হচ্ছে 90 টাকা, তার মানে কত টাকা বেশি বিক্রি করলেন? এই যে 15 টাকা বেশি বিক্রি করলেন, তাই না? 75, এই যে 15 টাকা বেশি বিক্রি করলেন, তার মানে লাভটা বুঝতে পারতেছেন আপনি। তাহলে এবার কিভাবে লিখবেন? এই যে দেখেন 75 টাকা, আমি বলছি সবসময় ক্রয় মূল্যের দিকে তাকাবো, ক্রয় মূল্য দেখেই আমরা বুঝি যে লাভ হয় না ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বেশি দেখেই আমরা বুঝতেছি লাভ। তাহলে আপনি লিখবেন 75 টাকায় লাভ হয় কত ভাইয়া? এই যে 15 টাকা। 75 টাকায় লাভ হয় 15 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে কত? এই যে 75 নিচে দিয়ে দেন, আর 100 টাকায় লাভ হবে কত? এই যে এখানে আমাদের 100 দিয়ে দেন। তাহলে আমরা এবার যদি কাটাকাটি করি, 5 15 75, আর হচ্ছে 5 20
100। যারা 20% দিয়েছেন তাদের উত্তর সঠিক হয়েছে, তার মানে 20% হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, রাইট। তার মানে এইভাবে দেখেন, আপনি ওই যে ছোটবেলা আমরা I = P/R দিয়ে পড়ছিলাম, এই টাইপের ম্যাথ করার সময়, লাভ ক্ষতি বের করার সময় এইগুলো আমরা আর করবো না, আমরা সরাসরি চিন্তা করব। আমরা দেখেন, আমরা চিন্তাটা শিখবো যে আমরা কিভাবে চিন্তা করব। আমার কাজ হচ্ছে আপনাদের এই জিনিসটা ধরিয়ে দেওয়া। আমরা ছোটবেলায় টিচাররা, স্কুল কলেজের টিচাররা এই জিনিসটা শিখায় না যে আমরা চিন্তা কিভাবে করতে পারি। এগুলো প্র্যাকটিক্যালি আমরা চিন্তা করবো এইসব সূত্র টুত্র বাদ দিয়ে। ওকে, এবার দেখেন এটা শর্টকাটে ওই যে এই কাজটাই আমরা এভাবে করব। দেখেন আপনি এভাবে লিখবেন যে 75 টাকায় লাভ হয় কত ভাইয়া, এই যে 15 টাকা, এইভাবে উপরে লিখে ফেলবেন 75 টাকায় লাভ হয় 15। দেখেন 75 টাকায় লাভ হয় 15 টাকা, 1 টাকা যখন করতেছেন 75 নিচে চলে যাচ্ছে। সেম কাজটা আমি এক লাইনে করতেছি, 75 টাকা লাভ হয় 15 টাকা, একে কত আর হচ্ছে 100তে কত, দেখছেন? তাহলে এই যে 5 15 75, এই যে 5 20 হচ্ছে 100, এই যে 20%। এক লাইনের মধ্যে একটু জায়গা যদি থাকে প্রশ্নের মধ্যে, সেখানে আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, পারবো কিনা বলেন, পারবো কিনা বলেন, এবার বলেন পারবো কিনা। তাহলে আমরা মোটামুটি এই টাইপের একটা ম্যাথ ইনশাআল্লাহ আমি ইয়া নিয়ে বলতেছি, যদি আসে আপনি ইনশাআল্লাহ অ্যানসার করতে পারবেন। মোটামুটি আজকে 183 জন যারা আছে ক্লাস করতেছেন, আশা করছি সবাই পারবেন। এই টাইপের যদি কোনো প্রশ্ন আসে আপনি অ্যানসার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তারপরও একজন হ্যাঁ রাইট, সঠিক উত্তর হয়েছে, হ্যাঁ ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। এবার আসেন আমরা নেক্সট প্রশ্নে যাই, আচ্ছা পরের প্রশ্নটা দেখি। এখানে কি বলছে দেখেন, একটা কলমের ক্রয় মূল্য 10 টাকা। এই যে এবারে আপনি এবার দেখেন একটু ভিন্ন টাইপের, ওই যে একটু আগে চিন্তা করা শিখাইছি, ওইটার মাধ্যমে আমরা এই প্রশ্নটা সলভ করব। ঠিক আছে, দেখেন খেয়াল করেন, আপনাকে বলছে একটা কলমের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, মানে 10 টাকায় কিনেছেন। আপনাকে বলছে 20% লাভে এর বিক্রয় মূল্য কত হবে, তাই তো? আমরা ছোটবেলায় এভাবে লিখতাম যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এত, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত, এইভাবে। এই জিনিস শেখার এখন সময় নেই, তাহলে আমরা কি করব? হ্যাঁ, তাহলে দেখেন আমরা কি করব, দেখেন একটা কলম আপনি 10 টাকায় কিনেছেন, ওই যে পার্সেন্টে কনভার্ট করবেন, যেহেতু 20% লাভে বের করতে হবে। তাহলে দেখেন এই যে আপনি একটা কলম 10 টাকায় কিনেছেন, তার মানে এটা কয় পার্সেন্ট? কেউ কি বলতে পারবেন যে এটাকে যদি পার্সেন্টে কনভার্ট করি এখানে কয় পার্সেন্ট আছে? এখানে কয় পার্সেন্ট আছে আমাকে একটু বলেন তো। একটু আগে এই কনসেপ্টটা শিখাইছি যে আপনি একটা জিনিস 10 টাকায় কিনেছেন, আপনার পরেরটা বাদ দেন, আপনি 10 টাকায় কিনেছেন। আমি কিন্তু ওইভাবে বলি না যে 10 টাকায় কিনাতে 5% ক্ষতি হয়েছে বা 5% লাভ হয়েছে, এটা কিন্তু বলি নাই। বলছি আপনি 10 টাকায় কিনেছেন, তাহলে এখানে কয় পার্সেন্ট আছে একটু বলেন তো। আপনি একটা কলম আপনি 10 টাকায় কিনেছেন, তাহলে এখানে কয় পার্সেন্ট আছে? এটাকে যদি পার্সেন্টে কনভার্ট করি কয় পার্সেন্ট আছে এখানে? 100%। মোহাম্মদ আওয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তার মানে এটা কিন্তু আমাদের এখানে 100% আছে, রাইট? এখানে আমাদের 100% আছে, রাইট? হ্যাঁ, তার মানে যদি 100% থাকে তাহলে আমাকে বের করতে হবে কি 20% লাভে। 20% লাভ মানে আমাকে 120% বের করতে হবে, 120% বের করতে হবে, কাজ শেষ। তাহলে এবার দেখেন তো 80% কেমনে ভাই? এই যে দেখেন 10% লাভ হয়েছে, তার মানে এখানে হচ্ছে এখানে 20% লাভে মানে 120%। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখবো, এই যে দেখেন যে আমাদের 100% সমান হচ্ছে, এই যে 100% সমান হচ্ছে আমাদের 10 টাকা। তাহলে 1% সমান কত? 1% সমান কত? আর হচ্ছে এই যে 100টা নিচে চলে যাবে, আর এখানে আমরা 120% সমান কত? এই যে 120 দিয়ে আপনি কি করে দিবেন? গুণ করে দিবেন। তাহলে এই শূন্য কেটে দেন, এই শূন্য কেটে দেন, এই যে 12 টাকা। তাহলে 12 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন কত ইজি, জাস্ট হচ্ছে এই একটা টেকনিক দিয়ে আমরা লাভ ক্ষতি শত ম্যাথ আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে কি বলেছি, এখানে আমাদের 100% আছে, তাহলে 100% সমান হচ্ছে 10 টাকা। আমরা যেহেতু 20% লাভ বের করতে হবে, তাহলে আমাদের 120% বের করতে হবে। তার মানে 120% সমান হচ্ছে এত টাকা। বুঝছি কিনা সবাই বলেন তো? বুঝছি কিনা সবাই বলেন একটু, এটা বুঝেছি কিনা আমরা? এটা বুঝেছি কিনা? যদি বুঝে থাকি তাহলে একটু কষ্ট করে আরেকবার সি লিখবো, একটু কষ্ট করে সি লিখবো, আবার আরেকবার একটু কষ্ট করে আমরা সি লিখবো যদি এটা বুঝে থাকে। কেউ যদি না বুঝি সেটাও বলতে পারেন যে স্যার আরেকবার বুঝান, ঠিক আছে? আর যদি বুঝে থাকি কষ্ট করে সি লিখবো। আচ্ছা, একজন বলছে স্যার লিখিত করেন, এই যে একই জিনিস না? এই যে দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা আমি লিখিতটা দেখাচ্ছি, আচ্ছা আবার বুঝিয়ে দেবো, আচ্ছা আবার দেখাচ্ছি।
দেখেন খেয়াল করেন, এই কনসেপ্টটা ধরার চেষ্টা করেন, একটা যদি ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি আনসার করতে পারবেন। দেখেন আমি বলেছি যে এখানে কি আছে, যে একটা জিনিস মানে একটা কলম সে 10 টাকায় কিনেছে, তার মানে এখানে কিন্তু আপনার 100% আছে, অলরেডি 100% আছে। আপনাকে বলছে যে 20% লাভে বিক্রি করতে হবে, মানে 20% লাভে আর বিক্রয় মূল্য কত হবে, তাহলে 20% যদি লাভ করতে চান আপনার কিন্তু ওই 120% এ বিক্রি করতে হবে, কারণ আপনার 20% লাভ মানে 100 টাকায় 20 টাকা লাভ করতে হবে, তার মানে আপনাকে 120% এ বিক্রি করতে হবে। তাহলে দেখেন আপনি লিখবেন, এই যে দেখেন যে 100% সমান হচ্ছে 10 টাকা, এই যে 100% সমান হচ্ছে 10 টাকা, তাহলে 1% সমান কত, 1% সমান হচ্ছে এটা, এবং 120% সমান 120% উপরে কি হয়ে যাবে ভাইয়া, এই যে গুণ হয়ে যাবে। তাহলে এই শূন্য শূন্য কাটা, এই শূন্য কাটা, থাকতেছে শুধুমাত্র 12 টাকা। এই 12 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, একজন বলছে স্যার 10 টাকায় 100% বুঝি নাই। মনে করেন আমি একটু আগে বলছি যে ধরেন আপনি একটা শার্ট আপনি 500 টাকায় ক্রয় করলেন, এই 500 টাকাকে আমরা পার্সেন্টে কনভার্ট করলে আপনার কাছে এখানে 100%ই আছে, মানে পার্সেন্টে হিসাব করলে 100%, যাই কিনেন সেটা আমরা 100% ধরি, তার মানে আপনার কাছে 100%ই আছে। যেহেতু এটা 10 টাকায় কিনেছে, তার মানে এই 10 টাকা সমানই হচ্ছে 100%। বুঝছি তো? একটু আগে আমি এটা হচ্ছে বুঝিয়েছিলাম, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে আমাদের 100% আছে, তাহলে আমরা বিক্রি করতে হবে 120%, তাহলে 100% সমান হচ্ছে 10 টাকা, 1% সমান কত, 120% সমান কত, ঠিক আছে? আচ্ছা, লিখিত লিখবো কিভাবে? এবার আসেন লিখিত কিভাবে লিখবেন। লিখিত লিখতে হলে আপনাকে কি করতে হবে, একটু লিখতে হবে যে এই যে 20% লাভ মানে কি, এই জিনিসটা দেখেন, 20% লাভ মানে 100 টাকায় আপনাকে বিক্রি করতে হবে, 100 টাকায় লাভ হবে হচ্ছে 20 টাকা, এটাই তো 20% লাভ, তাই না? যে 100 টাকায় লাভ হবে 20 টাকা, তাহলে আমাকে বলছে বিক্রয় মূল্য বের করতে, তার মানে দেখেন তো 100 টাকা জিনিসটা আপনাকে বিক্রি করতে হবে 120 টাকা, 20% লাভ, 100 টাকা জিনিসটা বিক্রি করতে হবে 120 টাকা, তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য যেহেতু আমাদের বের করতে হবে, বিক্রয় মূল্যটা সবসময় ডান পাশে রাখবো, তাহলে আমরা এভাবে লিখবো যে 100 টাকা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, আর ক্রয় মূল্য যদি 10 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে। দেখেন, তাহলে এইভাবে যদি আপনি করেন, কাটাকাটি করেন, তাহলে কিন্তু আপনি অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, রাইট। এবার আসেন আমরা আরেকটা দেখি, এই যে আরেকটা এই টাইপের দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন আমরা নেক্সট আরেকটা দেখি। আচ্ছা, হ্যাঁ রাইট, ঠিক আছে। তাহলে যদি বুঝে থাকেন একটু কষ্ট করে সি লিখেন সবাই, যদি বুঝে থাকেন একটু কষ্ট করে সি লিখেন, একটু কষ্ট করে সি লিখেন। আপনাদের কাছ থেকে আমি, হ্যাঁ একটু কষ্ট করে সি লিখেন, একটু কষ্ট করে সি লিখেন, রাইট, একটু কষ্ট করে সি লিখতে হবে, একটু কষ্ট করে সি লিখতে হবে সবাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, মাশাআল্লাহ। এবার আসেন আমরা পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নটা দেখি, রাইট। এই যে দেখেন এই প্রশ্নটা দেখেন। আচ্ছা, এবার আসেন এই যে দেখেন জাকারিয়া 2500 টাকা দিয়ে একটা গাড়ি কিনে 25% লাভে বিক্রি করলো। আমাকে বলছে গাড়িটি সে কত দামে বিক্রি করলো। তার মানে হচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন যে 2500 টাকা দিয়ে একটা গাড়ি কিনে 25% লাভে সে বিক্রি করছে। তাহলে একটু করে করেন তো সবাই, একটু করেন তো, এটা কি হবে একটু বের করেন। তাহলে বলছে গাড়িটি সে কত দামে বিক্রি করছে, মানে 25% লাভে বিক্রি করতে হবে তাকে। তাহলে এই যে দেখেন 2500 টাকা দিয়ে গাড়ি আগে কিনছে, তার মানে এখানে হচ্ছে আমাদের এটা কয় পার্সেন্ট বলেন তো, এটা হচ্ছে আমাদের 100%, তাই না? ঠিক আছে, তার মানে এই যে 2500 টাকা এটা কিন্তু হচ্ছে 100%, কারণ এটা দিয়ে সে কিনছে, কিন্তু সেটাকে বিক্রি করতে হবে কত পার্সেন্টে, 25% লাভে বিক্রি করতে হবে, মানে হচ্ছে 125%-এ তাকে বিক্রি করতে হবে, রাইট। তাহলে আমরা লিখবো যে 2500 টাকা সমান হচ্ছে আমাদের, আমরা যেহেতু বিক্রয় মূল্যটা বের করবো, তাহলে 100% সমান হচ্ছে 2500 টাকা, 100% সমান হচ্ছে 2500 টাকা, তাহলে 1% সমান কত, এই যে 100টার নিচে চলে যাবে, আর 125% সমান কত, মানে 125%-এ তাকে তো বিক্রি করতে হবে, তাহলে 125% সমান হবে, আমরা এখানে 125 দিয়ে গুণ দিয়ে দেবো, রাইট। তার মানে 100, এই দুইটা শূন্য কেটে দেন, 25 আর 125 যখন আপনি গুণ করবেন আমাদের অ্যান্সার পাবেন মেবি এখানে 3125 টাকা। আমি একটু দেখে নেই যে আমাদের অ্যান্সারটা ইয়া হয়ে গেল,
আচ্ছা আগে তো যাবে না, আচ্ছা আবার দেখতেছি, আমরা একটু দেখে নেই। হ্যাঁ এটা হচ্ছে 3125 টাকা। দেখেন আমি আবারও বলছি, এই যে 2500 টাকায় আপনি কিনলেন, তার মানে এখানে কত পার্সেন্ট আছে ভাইয়া? এইখানে কিন্তু এটা কিন্তু 100%, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 100%। আপনাকে 25% লাভে বিক্রি করতে হবে, তার মানে 125%-এ আপনাকে বিক্রি করতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে আপনি কিভাবে লিখবেন যে এই 100% সমান হচ্ছে 2500 টাকা। এই যে দেখেন 100% সমান হচ্ছে 2500 টাকা, তাহলে 1% সমান কত? এই 100 নিচে চলে যাবে, আর হচ্ছে 125% সমান কত? তাহলে 125 হচ্ছে এখানে 125 দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 2 শূন্য 2 শূন্য কাটা, 25 আর 125 যখন আপনি গুণ করবেন তখন 3125 টাকা হয়ে যাবে। পারবেন 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 কিনা বলেন? এর চেয়ে সহজ সিস্টেম আর নেই, এর চেয়ে সহজ সিস্টেম আপনি আর পাবেন না। ঠিক আছে? এটাকে গাড়ি পাবে না, না? হ্যাঁ এটাকে গাড়ি পাবে না, আমরা জাস্ট হচ্ছে শিকার খাতিরে আমরা হচ্ছে দেখতেছি। ওকে, হ্যাঁ রাইট। আচ্ছা এবার আসেন আমরা, হ্যাঁ বুঝেছি, সবাই বুঝেছি কিনা বলেন? তাহলে সবাই যদি বুঝে আরেকবার কষ্ট করে একটু সি লিখেন আমার জন্য, আরেকবার একটু কষ্ট করে সি লিখেন, আরেকবার একটু কষ্ট করে সি লিখেন। আচ্ছা এবার আসেন, আচ্ছা খেলনার গাড়ি মিলে, হ্যাঁ হ্যাঁ ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। এবার দেখেন দেখেন এক কনসেপ্ট দিয়ে আমরা সব লাভ ক্ষতির যত ম্যাথ আছে সব ম্যাথ হচ্ছে আমরা সলিউশন করব। দেখেন আমরা পরের প্রশ্ন যাই, পরের প্রশ্ন যাই। এই যে দেখেন তো এবার এবার এটা অ্যান্সার করেন। দেখেন 560 টাকায় একটা চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? করেন তো, একটু করেন তো, একটু করে দেখেন, একটু করে দেখেন। 560 টাকা আপনি কিনেছেন, সেটাকে 25% লাভে বিক্রি করতে হবে। একটু করেন, তারপরে কমেন্টে জানান, তারপরে আমি বলছি। ঠিক আছে? একটু করেন, সবাই একটু করেন, এটা একটু সবাই একটু করেন। আপনি একটা জিনিস 560 টাকা কিনেছেন, মানে একটা চেয়ার 560 টাকা কিনেছেন, সেটা আপনাকে 25% লাভে বিক্রি করতে হবে। তাহলে কত টাকা হবে? ঠিক আছে, বিক্রি করলে মানে কত টাকায় বিক্রি করলে সেখানে আপনার 25% লাভ হবে। ঠিক আছে? হ্যাঁ এবার আর ভুল করার কথা না। ঠিক আছে, এবার বলেন এবার আর ভুল হবে? এবার তো আর ভুল হওয়ার কথা না। দেখেন তো এবার ভুল হবে কিনা। এবার যদি ভুল হয় আরেকটু বুঝাবো। হ্যাঁ হ্যাঁ এটা করলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন, এটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি তো আছি, আমি তো আছি, সমস্যা নেই ভাইয়া, আমি আছি। একজন অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি, মাশাআল্লাহ 2 জনের অ্যান্সার পেয়ে গিয়েছি আমরা, 2 জনের অ্যান্সার পেয়ে গেছে। এই যে দেখেন অনেক ভাইয়েরা পারতেছেন, অনেক আপুরা পারতেছেন, তার মানে কি এই কনসেপ্ট আপনারা ধরতে পেরেছেন। দেখেন আপনি 560 টাকায় কিনেছেন, তার মানে এখানে হচ্ছে আপনি পার্সেন্টে কনভার্ট করলে এখানে হচ্ছে আপনার 100% আছে, মানে ক্রয় মূল্য সবসময় 100% ধরা হয়। তাহলে আপনি 560 টাকা কিনেছেন, মানে এখানে আপনার 100% আছে। আপনাকে বলছে যে 25% আপনি কত বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে 25% লাভ করতে হলে আপনাকে কিন্তু 125%-এ বিক্রি করতে হবে, 125%-এ আপনাকে বিক্রি করতে হবে। আচ্ছা ওকে, রিটেনটাও করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে আমি বলছি যে 560 টাকা, এটা হচ্ছে আপনার 100%। যদি 25% লাভ করতে চান তাহলে 125%-এ আপনাকে বিক্রি করতে হবে। এই জিনিসটা ধরতে পারলে কাজ শেষ। ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, তাহলে আপনি লিখবেন এই 100% সমান হচ্ছে কত? 560 টাকা। 100% সমান, কারণ এটা তো আপনার 100%ই আছে, তাহলে 100% সমান হচ্ছে 560 টাকা। তাহলে 1% সমান কত হবে? 100 নিচে দিয়ে দেন, আর হচ্ছে এই যে 125% সমান কত? 125। তাহলে দেখেন তো আমরা যদি এই শূন্য কেটে দেই, তারপরে হচ্ছে আমরা 10 দিয়ে যদি 5 দিয়ে যদি কাটি, 5 দোকানে 10, 5 দিয়ে কাটলে 5 25 হচ্ছে 125, 2 দিয়ে যদি কাটে 28 দোকানে 56, 28 আর 25 যদি আপনি গুণ করেন আপনি কত পাবেন? অনেকে দেখছি গুণ করে দেখেছে আর 700 টাকা হয়েছে। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যে অনেকেই বলছেন, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 700, হ্যাঁ 700 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার।
ঠিক আছে, পারবো তো নাকি? পারবো তো? দেখেন কত ইজি, কত ইজি। জাস্ট হচ্ছে কনসেপ্টটা একটু চিন্তা করতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা এবার আসেন, একজন বলছে যে স্যার এটা লিখিত করলে কিভাবে হবে, এটা লিখিত করলে কিভাবে হবে? ঠিক আছে, আমরা যদি একটু দেখি, দেখেন খেয়াল করেন, এই যে 25% লাভে, দেখেন আপনাকে বলছে কত টাকায় বিক্রি করলে, মানে 25% লাভ করতে হবে। তাহলে 25% লাভ মানে কি? 100 টাকায় আপনাকে লাভ করতে হবে 25 টাকা, মানে 100 টাকা জিনিসটা বিক্রি করতে হবে 125 টাকা, সেটাই তো 25% লাভ। আমাকে বলছে কত বিক্রি করলে, তার মানে বিক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, মানে 100 টাকা জিনিসটা বিক্রি করতে হবে 125 টাকা। এভাবে লিখবেন যে 100 টাকার চেয়ার বিক্রি করতে হবে 125 টাকায়, তাহলে 1 টাকার চেয়ার বিক্রি করতে হবে কত? এই যে 100 নিচে দিবেন, আর হচ্ছে এই যে 560 টাকার চেয়ার বিক্রি করতে হবে কত? এই যে 560। এবার যদি আপনি কাটাকাটি করেন, এই যে এই শূন্য কেটে দেন, তাহলে 10, 5 দিয়ে কাটলে 2, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 5 25 125, 2 দিয়ে যদি 56 কাটেন, 28 দোকানে 56, এই 28 × 25 মানে হচ্ছে আমাদের 700। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। আমি এই যে লিখারিয়াটা বলে দিলাম, ঠিক আছে, যে 100 টাকার জিনিসটা বিক্রি করতে হবে হচ্ছে 125 টাকা। তাহলে এইভাবে লিখবো, যেহেতু বিক্রয় মূল্যটা বলছে, বিক্রয় মূল্য ডান পাশে রাখবো। তাহলে 100 টাকা চেয়ার বিক্রি করতে হবে 125 টাকা, 1 টাকা চেয়ার বিক্রি করতে হবে কত? এই যে 560 টাকার চেয়ার বিক্রি করতে হবে কত? পারবো? এবার পারবো কিনা বলেন, এবার পারবো কিনা বলেন। আমি তো সরাসরি হাতে লিখে দিচ্ছি না কিন্তু। আচ্ছা এবার পারবো কিনা বলেন। আচ্ছা যদি বুঝে থাকেন, এবার কষ্ট করে একটু সি লিখতে হবে। যদি বুঝে থাকেন একটু কষ্ট করে সি লিখতে হবে, ঠিক আছে, একটু কষ্ট করে সি লিখতে হবে। বুঝেছেন কিনা? একটু কষ্ট করে সি লিখতে হবে সবাই, জাস্ট সি। হ্যাঁ ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। এবার আসেন আমরা আরেকটা প্রশ্ন দেখি। মাশাআল্লাহ। তাহলে দেখেন কত ইজি। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে সাধারণত, আমরা এই যে প্রাইমারিতে আসছে এই প্রশ্নগুলো, প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষা আসছে, ঠিক আছে। আচ্ছা আমরা পরের প্রশ্নটা দেখব। আচ্ছা এরপরের প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা দেখেন কি বলছে, একটা দ্রব্য আপনি 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। এই যে এবার খেয়াল করতে হবে, এবার একটু কিন্তু ভিন্ন। আমাকে ক্রয় মূল্য বের করতে বলছে, এবার হচ্ছে ক্রয় মূল্য বের করতে বলেছে। একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনি 180 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়ে গেছে। আগেটা ছিল আপনি ওই 560 টাকায় কিনেছেন, ওখানে ক্ষতি বা লাভ বলে নাই, ওইটাই ছিল 100%। এবার বলেন তো আপনি 180 টাকায় একটা জিনিস বিক্রি করলেন, সেখানে আপনার 10% ক্ষতি হয়ে গেল, তাহলে এই 180 সমান কয় পার্সেন্ট? এখানে কয় পার্সেন্ট আছে আপনি কি বলতে পারবেন যে এখানে কয় পার্সেন্ট আছে? এই যে 180 টাকায় আপনি বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে, ঠিক আছে। তাহলে এই 180 এখানে কয় পার্সেন্ট আছে? এই কনসেপ্টটা আমি ধরানোর চেষ্টা করেছিলাম একটু আগে, এই কনসেপ্টটা আমি ধরানোর চেষ্টা করেছিলাম। 10% ক্ষতি হয়েছে, কিন্তু 10% ক্ষতি হয়েছে। হ্যাঁ অনেকে বলছেন যে এখানে 200 টাকা আছে, আমি জাস্ট ওইটা বলছি না, হ্যাঁ অবশ্যই বেশি আছে, আমি জাস্ট আপনাকে পার্সেন্টে কনভার্ট করেন একটু। হ্যাঁ তাহমিনা তানু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারটা সঠিক হয়েছে। উজ্জ্বল বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে। তাহলে দেখেন, হ্যাঁ তাহলে এই যে এখানে 180 টাকায় বিক্রি করে যেহেতু 10% ক্ষতি হয়েছে, তার মানে এখানে 180 সমান কয় পার্সেন্ট? 90%। এখানে কিন্তু 100% নাই, অলরেডি 10% ক্ষতি হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু আছে কয় পার্সেন্ট ভাইয়া? এই যে দেখেন 90% আছে। ভালো আছেন? তার মানে এখানে হচ্ছে আমাদের 90% আছে, রাইট। এই জিনিসটা ধরতে পারলে কাজ শেষ। এখন আপনাকে বলছে ক্রয় মূল্য বের করতে। ক্রয় মূল্য মানে কয় পার্সেন্ট? আমরা একটু আগে বলেছি 100% বের করতে হবে। ক্রয় মূল্য মানে হচ্ছে 100% বের করতে হবে। তার মানে হচ্ছে আপনি লিখবেন এই যে 90% সমান হচ্ছে, এই যে 90% সমান হচ্ছে 180 টাকা। তাহলে 1% সমান কত? 90টা নিচে দিয়ে দেন, আর হচ্ছে এই যে 100% সমান কত? বেশি কঠিন বলেন তো? বেশি কঠিন? বেশি কঠিন? কোনো বেশি কঠিন না, কিন্তু ইজি, একবারে ইজি। তাহলে এই শূন্য কেটে দেন, 90 দোকানে 180, এখানে 2, তাহলে 100 দোকানে হচ্ছে এই যে 200 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, ঠিক আছে। এটা মুখোমুখি করে ফেলা যায়, তারপরে আমরা আমাদের কনসেপ্টটা এটা দিয়ে বড় বড় ম্যাথও আমরা সলভ করব, ঠিক আছে। এই কনসেপ্ট দিয়ে আমরা লাভ ক্ষতির বড় বড় ম্যাথও কিন্তু সলভ করব, ঠিক আছে। হ্যাঁ এটা যদি পারেন তাহলে এবার আগেরটাও পারবেন। এবার আগেরটা গিয়ে দেখেন, আগেরটাও কিন্তু পারবেন, ঠিক আছে।
হ্যাঁ, আমরা পরবর্তীতে আপনার ওই আগেরটা যদি সমস্যা হয় লাস্টে আমাদের ক্লাস শেষে ভিডিওটা আবার করে দেখবেন যে ইজি, কারণ একই জিনিস আমরা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার যদি হ্যাঁ এটা ক্লিয়ার তো সবার নাকি? এটা ক্লিয়ার কিনা সবাই বলেন। যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু সি, আবার কষ্ট করে একটু সি। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আবার কষ্ট করে একটু সি লিখতে হবে। ঠিক আছে, আবার একটু কষ্ট করে সি লিখতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। হ্যাঁ, এই যে অ্যান্সার হচ্ছে আমাদের এটা। এবার আসেন এই প্রশ্নটা দেখেন তো, এখানে বলছে দেখেন একটা ঘড়ির দোকানে একটা ঘড়ি 625 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? বের করেন তো একটু, এটা একটু বের করেন। একটা ঘড়ি আপনি 625 টাকায় বিক্রি করায় আপনার 10% ক্ষতি হয়ে গেল এখানে, তাহলে এবার বলেন পারবেন কিনা? অঙ্ক তো এখন মজা লাগে না? মজা লাগবে ভাই, এই জিনিসটা আপনি চিন্তা করতে শিখতে হবে। আমরা এতদিন সূত্র দিয়ে পড়ে আসছি তো এই কারণে আমাদের কাছে কঠিন লাগছে, কিন্তু এখন আপনি আমি জাস্ট একটু ধরে দেওয়ার চেষ্টা করতেছি যে আপনি একটু চিন্তা করেন। এই যে একটা জিনিস আপনি 625 টাকায় কিনলেন, এখানে অলরেডি 10% ক্ষতি, মানে 10% অলরেডি ক্ষতি হয়ে গেছে, তার মানে এই জিনিসটার দাম কিন্তু আরো বেশি। ঠিক আছে, যেহেতু ক্ষতি হয়ে গেছে, কিন্তু আপনি এটাকে কি করছেন, একটু বেশি দিয়ে কিনে ফেলছেন, এই কারণে আপনার ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, এখানে কয় পার্সেন্ট একটু বলেন, এখানে কয় পার্সেন্ট? 625 টাকা যে আপনি বিক্রি করলেন, 625 টাকা যে আপনি বিক্রি করলেন, যেহেতু 10% ক্ষতি হয়ে গেছে, এখানে কয় পার্সেন্ট আছে? এখানে কয় পার্সেন্ট আছে? এবার তো পারতেছেন, তার মানে এখানে কিন্তু আমাদের 90%, 10% ক্ষতি, মানে এই 650 কে যদি পার্সেন্টে কনভার্ট করি 90% সমান হচ্ছে 625। তাহলে আমাকে বের করতে হবে ক্রয় মূল্য মানে কয় পার্সেন্ট ভাইয়া? ক্রয় মূল্য মানে 100%। পারবেন না বের করতে? বলেন পারবেন কিনা বলেন। তার মানে আপনি লিখবেন যে 90% সমান হচ্ছে 625 টাকা, তাহলে 1% সমান কত? 90টা নিচে চলে যাবে, আর 100% যেহেতু আমরা ক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্য মানে 100%, এই যে আমরা 100% বের করব। তাহলে এই শূন্য কেটে দেন, তাহলে আমরা যদি 9 দিয়ে কাটি, এটা কাটাকাটি করলে আপনি মোটামুটি একটা অ্যান্সার পাবেন। আমাদের অ্যান্সারটা হচ্ছে কত? একটু দেখান তো ভাইয়া, একটু অ্যান্সারটা করে দেখান, তাহলে কত হবে? একটু অ্যান্সারটা করেন, এটা এই যে এটা দশমিক আসছে তো, তা আমি এটা করতেছি না, আপনারা একটু করে দেখান। হ্যাঁ, যাদের হাতে আছে, রাইট, তাহলে অনেকে সঠিক অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আমি একই কনসেপ্টে দেখেন, এটা বিসিএস এ আসছে, প্রাইমারিতে আসছে, রেলওয়েতে আসছে, তার মানে কি এগুলো বিভিন্ন জায়গায় এই টাইপের প্রশ্নগুলোই তো আসে, কিন্তু আমরা কিন্তু করতে পারি না, কিন্তু আসলে কিন্তু এগুলো 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় লাগে এই টাইপের অঙ্কগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 625 টাকা বিক্রি করতে 10% ক্ষতি হয়েছে, ক্ষতি হওয়া মানে এখানে আর 100% নাই, অলরেডি 10% ক্ষতি হয়ে গেছে, তার মানে এখানে আছে আপনার 90%, আপনাকে বলছে 100% মানে ক্রয় মূল্য বের করতে, মানে 100% বের করবেন, তাহলে লিখবেন 90% সমান এত, 1% সমান কত, 100% সমান কত। ঠিক আছে, রাইট, তাহলে এটা আমাদের অ্যান্সারটা আপনারা অলরেডি বলে দিয়েছেন, আমি আর করছি না, দেখি অ্যান্সারটা কত। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে এই যে গ, যেটা হচ্ছে গ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, 600, এটা হচ্ছে আগেরটা। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে 694.44। ওকে, আমরা পরের প্রশ্ন যাব। এই প্রশ্নটা দেখেন তো, এই প্রশ্নটা পারবেন কিনা দেখেন। এবার একজন বিক্রেতা একটা শার্ট 480 টাকা বিক্রি করে 20% লাভ করলো, শার্টটার ক্রয় মূল্য কত? এবার একটু খেয়াল করেন, একজন বিক্রেতা একটা শার্ট 480 টাকায় বিক্রি করায় 20% লাভ করলো, 20% লাভ, তার মানে এখানে কয় পার্সেন্ট আছে বলেন? এখানে কয় পার্সেন্ট আছে বলেন? এখানে কয় পার্সেন্ট আছে? এই যে 480, এখানে কয় পার্সেন্ট আছে? 20% লাভ করেছে। 480 টাকায় বিক্রি করায় সে হচ্ছে এখানে 20% লাভ করেছে, তাহলে বলেন এখানে কয় পার্সেন্ট আছে? কয় পার্সেন্ট আছে বলেন তো? পার্সেন্টেজ যদি একটু বলি, এখানে কয় পার্সেন্ট আছে? 120। হ্যাঁ, ভেরি গুড মোহাম্মদ আশরাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার মানে হচ্ছে 120।
আচ্ছা, এই যে এখন একজন বলছে কনসেপ্ট ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে পানি পানি হয়ে গেছে না? এই যে ঠিক আছে, তাহলে দেখেন আমি আবার ধাপ ধাপ করবো। দেখেন তার মানে এখানে হচ্ছে 480, মানে হচ্ছে এখানে আমাদের 120% আছে। তাহলে আপনি লিখবেন 120% সমান হচ্ছে 480 টাকা। তাহলে 1% সমান কত? আর হচ্ছে যে মানে 100%, তাহলে 100% সমান কত? ঠিক আছে, তাহলে এই শূন্য কাটা 12 দিয়ে যদি কাটি 4 12 48, তাহলে 440 আর 10, তার মানে হচ্ছে 400 টাকা। দেখছেন কত ইজি? তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ রাইট, তার মানে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পাবো তো নাকি? পাবো তো? এই টাইপের প্রশ্ন আসলে পারা যাবে? বলেন পারবেন কিনা? এই টাইপের প্রশ্ন আসলে পারবেন কিনা বলেন? যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে পারবেন কিনা? পারবেন কিনা বলেন? ওকে ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমরা পরের প্রশ্ন যাই। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, রাইট। এবার আসেন এই প্রশ্নের আরেকটা প্রশ্ন, শেষ, সর্বশেষ। আচ্ছা ঠিক আছে, এরপরে প্রশ্নটা দেখেন। একটা জিনিস 60 টাকায় বিক্রি করলে 20% লাভ, 20% লাভ হয়। জিনিসটা ক্রয় মূল্য কত? 60 টাকা বিক্রি করলে আচ্ছা নেক্সট রুল না, নেক্সট রুল। ওকে ঠিক আছে, এটা করাবো না আমি, নেক্সটে যাচ্ছি, একই জিনিস। আচ্ছা এবারে দেখেন, এবার আসেন এই জিনিসটা একটু বুঝতে হবে। এবার এটা দেখেন তো, এটা পারবেন কিনা? এইটা বলছে কি, একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। খেয়াল করে দেখেন, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় 40তম BCS এ আসছে এবং আরো অন্যান্য ডিপার্টমেন্টে আসছে, শুধুমাত্র আমি একটা রেফারেন্স নিয়েছি এখানে। দেখেন একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। এখানে বলছে যদি বিক্রি মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। খেয়াল করে দেখেন, ঠিক আছে? তাহলে একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। তাহলে 12% ক্ষতি মানে কি ভাই? এই যে 100 টাকার জিনিসটা আপনি বিক্রি করছেন 88 টাকা, 12% ক্ষতি হয়ে গেছে। তার মানে 100 টাকায় 12 টাকা ক্ষতি, তার মানে 100 টাকার জিনিসটা আপনি বিক্রি করছেন হচ্ছে 88 টাকা। এখানেই কিন্তু 12% ক্ষতি হয়েছে, তাই না? আচ্ছা এখন দেখেন, বলছে যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। আচ্ছা 8% লাভ কি জানি? 8% লাভ কি বুঝি আমরা? যে 8% লাভ মানে 100 টাকার জিনিসটা আপনি 108 টাকায় বিক্রি করলে 8% লাভ হবে। মানে 100 টাকায় লাভ হয় 8 টাকা, তাহলে 100 টাকার জিনিসটা আপনাকে বিক্রি করবেন হচ্ছে 108 টাকা, তখন কিন্তু আপনার 8% লাভ হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, বলছে প্রথমে আপনার 12% ক্ষতি হয়েছে, তার মানে আপনি 100 টাকার জিনিসটা বিক্রি করছেন 88 টাকায়। এই কনসেপ্টটা একটু ধরার চেষ্টা করেন যে 100 টাকার জিনিসটা বিক্রি করছেন আপনি 88 টাকায়, যেহেতু 12% ক্ষতিতে বিক্রি করছেন। সেখান থেকে বলছে যে আপনি যদি 1200 টাকা বেশি বিক্রি করতেন, মানে 1200 টাকা বেশি দামে যদি বিক্রি করতেন তাহলে 8% লাভ হতো। যদি আমি এই যে ক্ষতি থেকে পোষাই আমি 8% এর লাভে আরো নিয়ে আসতে চাই, তাহলে দেখেন তো আগে আমার এই 12% উঠাই নিয়ে আসতে হবে। তাহলে এই 12% আগে আমাকে উঠাই 100% নিয়ে আসতে হবে। তারপরে এখান থেকে আরো কি করতে হবে? 8% আরো আমাকে যোগ করতে হবে। মানে খেয়াল করে দেখেন, আমি কনসেপ্টটা আবার বলি যে আপনি 100 টাকার জিনিসটা আপনি 12% ক্ষতিতে হচ্ছে 88 টাকায় বিক্রি করছেন। যদি এটা 108% লাভে যদি বিক্রি করতে চান, মানে 8% লাভে যদি বিক্রি করতে চান, তাহলে 100 টাকার জিনিসটা বিক্রি করতে হবে 108 টাকা। তাহলে খেয়াল করে দেখেন যে অলরেডি ক্ষতিতে আছেন আপনি, সেখান থেকে 8% লাভ করতে হবে। তাহলে আগে 12% হবে, 12%, তারপরে এখানে 8% আপনাকে পোষাইতে হবে। তাহলে এই 12% আর 8% টোটাল কয় পার্সেন্ট হলো ভাইয়া? টোটাল যদি আমি যোগ করি এই যে 20%। আর এই 20% মানেই কিন্তু এই যে 1200 টাকা। কারণ দেখেন এই যে 20% মানে যদি বলছে যে যদি 1200 টাকা বেশি হতো, এইটাই তো বেশিটা। এই যে 88 থেকে 108, তার মানে বেশি কোনটা? এই যে 20%। তার মানে আমরা বলতে পারি যে 20% সমান হচ্ছে কত ভাইয়া? এই যে 1200। তাহলে আমরা এভাবে লিখবো যে 20% সমান হচ্ছে 1200 টাকা। তাহলে 1% সমান কত? নিচে 20 চলে যাবে। আর আমাকে যেহেতু বলছে ক্রয় মূল্য মানে হচ্ছে 100%, তাহলে 100% সমান হচ্ছে এই 100 দিয়ে আমরা গুণ দিব। ঠিক আছে, 100 দিয়ে আমরা গুণ দিব। পারবো কিনা বলেন? তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের এই শূন্য কেটে দিলাম, 2 দিয়ে 120 টাকা কাটে, 60 দোকানে 120, 60 আর 100 যদি আমরা গুণ করি 6000 টাকা। ঠিক আছে, রাইট। তার মানে হচ্ছে আমরা যেহেতু ক্ষতির মধ্যে আছি, আগে গ্যাপটা পূরণ করতে হবে, 12% আগে উঠাই নিয়ে আসতে হবে, এরপরে 8% লাভ করতে হবে। তাহলে টোটাল আমাদের 20% যোগ করতে হবে। এই 20%ই কিন্তু এই যে 1200 টাকা। তাহলে 20% সমান যদি 1200 হয়, একে কত? 100তে কত?
বুঝছি কিনা এটা বলেন তো, বুঝছি কিনা, বুঝছি কিনা বলেন তো, এটা বুঝেছি কিনা বলেন তো। ৬,০০০ টাকা হবে, ৬০০ টাকা না কিন্তু ৬,০০০ টাকা হবে। ওকে ঠিক আছে, ঠিক আছে, এই যে কনসেপ্ট ক্লিয়ার, মাশাআল্লাহ। বাকিরা আচ্ছা একজন বলছে আবার, ঠিক আছে আমি আরেকবার বুঝাচ্ছি, তবে বাকিরা একটু বলেন, বাকিরা একটু বলেন। দেখেন দেখেন এই প্রশ্ন আবার পাবেন, ঠিক আছে, এই প্রশ্ন আপনি আবার পাবেন। দেখেন খেয়াল করেন, আমরা দেখেন প্রথমে আপনাকে বলছে যে একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করছেন, তার মানে 100 টাকার জিনিসটা আপনি অলরেডি বিক্রি করছেন 88 টাকায়। 12% ক্ষতি মানে 12 টাকা, 100 টাকায় ক্ষতি হয়েছে 12 টাকা, তার মানে 100 টাকার জিনিসটা আপনি বিক্রি করছেন হচ্ছে 88 টাকা। এখন আপনাকে বলছে যদি আপনি 1200 টাকা এটার দাম যদি আরো যদি 1200 টাকা বেশি বিক্রি করতেন তাহলে আপনার 8% লাভ হতো, তাই তো? এটাই তো বলছে। তাহলে যদি 8% লাভ হতো তাহলে আপনি কত বিক্রি করতেন? 108 টাকা, এটাই তো বিক্রি করতেন। যদি 8% লাভ হতো 108 টাকা বিক্রি করতেন। তাহলে আপনাকে দেখেন যদি 108 টাকা মানে 8% লাভ করতে চান তাহলে আপনাকে আগে এই যে 12% ক্ষতিটা আগে পোষাইতে হবে, তার মানে এখানে 12% আগে পোষাইতে হবে, তারপরে এখানে এই 8% পোষাইতে হবে। তার মানে টোটাল কয় পার্সেন্ট? আমাদের এই 12% আর 8%, টোটাল হচ্ছে আমাদের এই 20%। আর এই 20% সমানই কিন্তু এই 1200। খেয়াল করে দেখেন তো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি, তাহলে বেশি মানে কি? ওই যে 88 থেকে 108, তার মানে 88 থেকে বেশি হচ্ছে 108, তার মানে মাঝখানে গ্যাপটা হচ্ছে আমাদের এই 20, রাইট? তার মানে এই যে 20 মানে বেশি, 88 থেকে 108 মানে এখানে 20 বেশি, তাহলে এই বেশি মানে হচ্ছে এই বেশি। তাহলে 20% সমান যদি 1200 হয় তাহলে 1% সমান কত? এবং আমাদের ক্রয় মূল্য যেহেতু বের করতে বলেছে, এই ক্রয় মূল্য মানে হচ্ছে 100% সমান কত? বুঝছি? এবার বুঝছি বলেন, এবার বুঝছি বলেন, এবার বুঝছি কিনা বলেন। মধু না, মধু, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। এই যে আপনারা আমার সাথে রেসপন্স করতেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা বুঝেছি কিনা সবাই একটু কমেন্টস করবো, বুঝেছি কিনা বলেন। আচ্ছা ওকে, অসংখ্য ধন্যবাদ। এবার আপনি এমনি পারবেন। তাহলে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম যে খেয়াল করে দেখেন, ওই যে 12% আর 8% আমরা কিন্তু যোগ করে দিলাম। যদিও আমরা এটা মুখস্থ করব না, আমরা বুঝে বুঝে করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার আসেন আমরা আরেকটা দেখি, আরেকটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, কথা দিলাম। আরেকটা দেখলে একদম ক্লিয়ার। দেখেন আমরা পরেরটা দেখি, এই যে আমাদের 6000 টাকা। আচ্ছা এই প্রশ্নটা দেখেন, এবার পারবেন কিনা দেখেন। বলছে একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, যদি বিক্রয় মূল্য 45 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো, ঘড়িটার ক্রয় মূল্য কত? পারবো দেখেন তো, পারবো কিনা দেখেন তো। আগে খেয়াল করেন, আমি জাস্ট আপনারা আগে একটু ট্রাই করেন, এরপর আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ আরেকটা করান, এই যে আরেকটা দিয়ে আসছি। এবার বলেন, এবার এটা একটু করে দেন, সবাই। ঠিক আছে, এবার করেন তো, এটা করেন তো একটু। প্রতিদিন ক্লাস চাই ভাই, প্রতিদিন এত দূর থেকে এসে আসলে তো সম্ভব হয় না। তারপরে চেষ্টা থাকে, আপনাদের ভালোবাসার জন্যই আসি মাঝে মাঝে, এই যে রাতের বেলা আসি, ঠিক আছে, আপনাদের ভালোবাসার জন্যই আসি। আপনারা চান, আপনারা স্যারকে স্মরণ করেন, এ কারণে আসা, ঠিক আছে? এই যে আমরা একটা ক্লাস নেই, একটা ক্লাসে এই যে আপনাদের সাথে কথাবার্তা হয়, ইন্টারাকশন হয়, এই জিনিসটাই মাথায় থাকে সব সময়, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন, আচ্ছা অনেকে অ্যান্সার দিচ্ছেন। এবার দেখেন, এইটা যদি বুঝেন আর লাগবে না আশা করি, এইটাই ম্যাথ। দেখেন খেয়াল করেন, আপনি একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করছেন, তার মানে কি 100 টাকার জিনিসটা আপনি বিক্রি করছেন হচ্ছে 90 টাকা। এইটা তো বুঝছি যে 10% ক্ষতি মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি। তাহলে 100 টাকার জিনিসটা আপনি বিক্রি করছেন কত ভাইয়া? 90 টাকায় বিক্রি করছেন, ঠিক আছে? 90 টাকায় আপনি বিক্রি করছেন, 100 টাকার জিনিসটা বিক্রি করছেন হচ্ছে 90 টাকা, তাই না? এখন আপনাকে বলছে 5% লাভে, মানে আপনাকে যদি বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হতো 5% লাভ হতো। 5% লাভ হলে সেটা কত হইতো? 105 টাকা হইতো, তাই তো? 5% যদি লাভ হতো সেটা 100 টাকার জিনিসটা কত হইতো? 105 টাকা হইতো। তা যদি লাভ করতে চান, আপনি অলরেডি লসে আছেন, তাহলে দেখেন তো আপনাকে এই গ্যাপটাকে পূরণ করতে হবে। 90 থেকে 100-তে আসলে মানে সমানে আসতে হবে, তাহলে এখানে 10% আগে আপনাকে গ্যাপ পূরণ করতে হবে।
তার সাথে আপনাকে কি করতে হবে, আরো 5% লাভ করে 100% যেতে হবে। তার মানে টোটাল 10 আর 5 মিলে কত হলো 15%। তাহলে এখানে আমরা পাইলাম হচ্ছে 15%। তাহলে এই 15% কিন্তু এই 45 টাকা, কারণ এই 90 আর 15 105 এই ডিফারেন্স কিন্তু হচ্ছে আপনার বেশি, মানে 90 থেকে বেশি হচ্ছে এই যে 15। তার মানে এই 15% আমরা বলতে পারি 15% সমান হচ্ছে 45 টাকা। তাহলে 1% সমান কত, 15 নিচে চলে যাবে, ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে 100% সমান কত, তাই না? তাহলে 3 15 45, 3 100 হচ্ছে 300। দেখেন কত ইজি। হ্যাঁ, এখানে এইগুলাই পরীক্ষায় আসে সাধারণত, এইগুলাই পরীক্ষা আসে, কিন্তু এইগুলাই তো আমরা পারি না। দেখেন কত কত ডিপার্টমেন্টে আসছে, কিন্তু এইভাবে কি চিন্তা করছেন কখনো? এইভাবে চিন্তা করলে কিন্তু আশা করি আর জীবনে কারো কাছে যাওয়া লাগবে না ইনশাল্লাহ। এই টাইপের প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন যদি খালি এই কনসেপ্টটা ধরতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি কিন্তু আর কোথাও যাওয়া লাগবে না। ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ যদি রিজিকে রাখে অবশ্যই লগারিদম, পরিমিতি, সকল যে কোনো ক্লাস চান আপনারা, আমি চেষ্টা করব নিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি চেষ্টা করব নিয়ে দেওয়ার জন্য। আচ্ছা বলেন বলেন বলেন, ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা? একটু যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু কষ্ট করে সি লিখতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকলে একটু সি লিখতে হবে, সি। যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকেন একটু সি লিখতে হবে, সি। পারবো কিনা বলেন? আচ্ছা, অনেকদিন পর ক্লাস করছেন, আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু, ক্লাস করেন, আসছেন আজকে। দেখেন এই যে দেখেন, আমরা 1 ঘন্টা পড়তেছি, 1 ঘন্টা পড়েছি মাত্র, কিন্তু আমরা কিন্তু অনেকগুলো কনসেপ্ট শিখছি আজকে। চিন্তা কিভাবে করে, লাভ ক্ষতির চিন্তাটা কিভাবে করে, এই জিনিসটা শিখছি। এতদিন আমরা সূত্র নির্ভর ছিলাম, কিন্তু আমি ওই সূত্র থেকে আপনাদেরকে বেরিয়ে আনার চেষ্টা করতেছি, যে আসলে সূত্র দিয়ে না, কনসেপ্টটা বোঝার চেষ্টা করে, তাহলে মুখস্থ করতে হবে না। ঠিক আছে? তাহলে কিন্তু আপনার মুখস্থ করতে হবে না। হ্যাঁ রাইট, এই যে পানি পানি লাগতেছে, আরো পানি লাগবে ইনশাল্লাহ। লাভ ক্ষতি এরকমই ভাই, কনসেপ্ট যদি বুঝতে পারেন, লাভ ক্ষতি বলেন, শতকরা বলেন, ঐকিক নিয়ম বলেন, আসলে সব একই জিনিস। জাস্ট হচ্ছে আমরা ওই কনসেপ্টটা ধরা শিখতে হবে, তাহলে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখেন এখানে যারা আছে সবাই বলতেছে পারতেছে, তার মানে কি এখানে সবাই বুঝেছে, সবাই বুঝেছে। আচ্ছা আমরা পরের প্রশ্ন যাব, হ্যাঁ এটা বলেন। এবার এটা আসেন, এটা দেখি। একটা গরু 5% ক্ষতিতে বিক্রি করা হলো, গরুটি আরো 500 টাকা বেশি মূল্যে বিক্রি করা হলে 5% লাভ হতো। এই যে বের করেন তো, ঝটপট বের করবেন, ঝটপট, এটা কিন্তু তাড়াতাড়ি করে ফেলবেন। এটাই মনে হয় শেষ, এই টাইপের এটাই শেষ। ঠিক আছে? আমার আগের ক্লাসগুলো কোথায় পাবেন? আমার আগের ক্লাস মনে হয় আমি আর একদিন ক্লাস নিয়েছি আপনাদের এখানে। ঠিক আছে ভাইয়া? নাফিউল ইসলাম, আমি মনে হয় আর একদিন ক্লাস নিয়েছিলাম, হয়তো এটা গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? এত সুন্দর ক্লাস আগে কখনো করিনি স্যার, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এই যে ভালো ভালো কমেন্টস করতেছেন, এইগুলোই আমাদের অনুপ্রেরণা, বুঝছেন? আচ্ছা দেখেন, হ্যাঁ এবার বলেন, একটা গরু 5% ক্ষতিতে বিক্রি করছেন আপনি, তার মানে 5% ক্ষতিতে মানে কি? এখানে কিন্তু আপনি দেখেন যে 5% ক্ষতি মানে 100 টাকার জিনিসটা আপনি বিক্রি করছেন হচ্ছে 95 টাকা, এটাই তো 5% ক্ষতি। মানে 100 টাকায় আপনি 5 টাকা ক্ষতি করছেন, তার মানে 100 টাকার জিনিসটা আপনি বিক্রি করছেন হচ্ছে 95 টাকায়, তাই না? এখন আপনাকে বলছে যে আপনি যদি আরো 500 টাকা বেশি বিক্রি করতেন তাহলে 5% লাভ হতো, তাই না? তাহলে 5% যদি লাভ হইতো তাহলে সেটা কত বিক্রি করতেন আপনি? সেটা হচ্ছে আপনি 105 টাকা বিক্রি করতেন। মানে 100 টাকার জিনিসটা আপনি 105 টাকা বিক্রি করলে তো 5% লাভ হইতো। তাহলে আপনাকে কি করতে হবে? এই যে দেখেন 95 থেকে আগে তো লাভ করতে অলরেডি ক্ষতির মধ্যে আছেন, যদি লাভ করতে চান আগে এটা পোষাইতে হবে না ভাই? তাহলে সেটা কেমনে পোষাবেন? 95 থেকে 100, 5% এখানে পোষাইতে হবে, এখানে এসে 100 থেকে 5, তার মানে এখানেও আবার 5%, তাহলে টোটাল কত ভাইয়া? টোটাল হচ্ছে 10%। এই যে 10% সমান কত ভাইয়া? এই যে 500। 10% সমান যদি 500 জানেন তাহলে তো আপনি পুরাটাই বের করতে পারবেন, যত পার্সেন্ট ইচ্ছা। 1% সমান কত? আর হচ্ছে যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, তার মানে হচ্ছে 100% সমান কত? এই যে দেখেন কত ইজি। ঠিক আছে? কত হয়েছে? তাহলে এই 0 0 কেটে দেন, যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 5000, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ, ক্রয় মূল্য, ঠিক আছে। বিক্রি করা হলো এত টাকা, বিক্রি করা হলে 5% লাভ হতো, মানে আরো 500 টাকা বেশি মূল্যে বিক্রি করা হলে 5%। আচ্ছা, পুরাটা প্রশ্নটা হয়তো উঠে নাই, তবে এখানে ক্রয় মূল্যই চেয়েছে, একই ধাঁচের, ঠিক আছে, একই ধাঁচের। অসংখ্য ধন্যবাদ মুস্তফা বিন রাজ্জাক ভাই, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এই যে কনসেপ্ট আমি চেষ্টা করছি আমার একটু নেক্সট ক্লাস সুদ কষা না, ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়ে দেবো, ঠিক আছে, ইনশাল্লাহ। এবার আসেন আমরা নেক্সট প্রশ্নে যাই, ওকে ঠিক আছে। এবার বলেন, এটা বলেন, আচ্ছা এটা বলেন, এটা দেখি। এখানে বলছে 20% লাভে একটা পণ্যের বিক্রয় মূল্য 60 টাকা হলে 20% ক্ষতিতে পণ্যটির বিক্রয় মূল্য কত? এইবার একটু আপনাকে আরেকটু ইয়া করতে হবে। দেখেন কি বলছে, 20% লাভে একটা পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। ওই যে আগের মতো ওই কনসেপ্ট ধরতে হবে আপনাকে। দেখেন খেয়াল করেন, হ্যাঁ ঠিক আছে, দেখেন খেয়াল করেন, 20% লাভে একটা পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। তাহলে এখানে কয় পার্সেন্ট আছে? এখানে 20% লাভ যেহেতু আছে এখানে অলরেডি, তাহলে এখানে কয় পার্সেন্ট আছে? এই যে 60 টাকা, এটাকে পার্সেন্টে কনভার্ট করলে কত হবে বলেন তো? 20% লাভে আপনি বিক্রি করছেন, সেখানে এটা 60 অলরেডি 20% লাভ আছে এটার ভেতরে, তার মানে কি এখানে ক্রয় মূল্যের সাথে 20% লাভও কিন্তু আছে। তাহলে এখানে কত হবে বলেন? এখানে এই যে 60 টাকা, এটা কয় পার্সেন্ট? এটা কিন্তু আমাদের 120%, যেটা আপনি বিক্রি করছেন। আপনি কিন্তু একটা জিনিস 120% বিক্রি, মানে 120% জিনিসটাই কিন্তু আপনি এটা 60 টাকায় বিক্রি করলেন। এখন বলছে যে 20% ক্ষতিতে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে? তার মানে কি দেখেন তো, আপনি লিখবেন যে 120% সমান হচ্ছে কত? 60 টাকা। তাহলে 1% সমান কত? যেহেতু 20% ক্ষতিতে মানে হচ্ছে আমাদের 80% বের করতে হবে। 20% ক্ষতি মানে হচ্ছে 80% এর দাম বের করতে হবে। তাহলে 80% সমান কত? এই যে 80% সমান কত? তাহলে এই শূন্য কাটা, তার 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, এই যে 3 20 60, তার মানে 20 দোকানে 40 টাকা, 20 দোকানে 40 টাকা, ঠিক আছে। তাহলে 40 টাকা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, রাইট। এই যে দেখেন কত ইজি, 120% সমান 60 টাকা, 1% সমান কত? যেহেতু পণ্যটি 20% ক্ষতিতে বিক্রি করতে হবে, তার মানে 80% বিক্রি করতে হবে। 100% বিক্রি করতে পারবো না, কারণ অলরেডি 20% ক্ষতি, তার মানে 80% সমান কত হবে? ঠিক আছে, পারবো কিনা বলেন, পারবো কিনা বলেন, পারবো কিনা বলেন। আরেকটা ম্যাথ দেখাবো, এরপরে শেষ, আজকে শেষ, ঠিক আছে। আজকে আরেকটা ম্যাথ দেখাবো, জাস্ট লাস্ট ম্যাথ আজকের জন্য, লাস্ট আরেকটা ম্যাথ দেখাবো। হ্যাঁ, এবার বলেন এই প্রশ্নটা দেখেন। আচ্ছা, ওই যারা বুঝেন না আগেরটা, এটা বুঝলে হয়ে যাবে। দেখেন, এক বলছে একটা বই 40 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হয়। তাহলে দেখেন এখানে যে 40 টাকা বিক্রি করছেন, অলরেডি 20% ক্ষতি আছে, তার মানে এখানে কয় পার্সেন্ট আছে বলেন তো? এখানে কিন্তু 80% আছে, 80% এর দাম আছে, কারণ 20% ক্ষতি হয়ে গেছে অলরেডি। তার মানে এই 40 টাকা মানে হচ্ছে 80%। আমাকে বলছে 40% লাভ করতে হবে, মানে কত টাকা বিক্রি করলে সেটা 40% লাভ, তাই তো? তাহলে আপনি লিখবেন যে এই যে 80% সমান হচ্ছে 40 টাকা, 80% সমান হচ্ছে 40 টাকা, তাহলে 1% সমান কত? আর হচ্ছে যেহেতু 40% লাভ করতে হবে, তার মানে 140%, 40% লাভ মানে হচ্ছে 140% বিক্রি করতে হবে, তার মানে 140% সমান কত? ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা কেটে দেন, 8 দিয়ে যদি কাটি 5 8 40, 5 14 হচ্ছে 70 টাকা। এই যে 70 টাকা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে, 70 টাকা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। পারবো কিনা বলেন, পারবো কিনা? রাইট, হ্যাঁ এখানে হচ্ছে আমাদের বলছে 40% লাভ করতে হবে, তার মানে কি আমাকে 140% বিক্রি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একজন বলছে স্যার না আরো করেন। ভাই আজকে আর হবে না, কারণ সময়েরও আমাদের একটু লিমিটেশন আছে, ঠিক আছে। আমরা নেক্সট টাইম যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে, হ্যাঁ আচ্ছা